হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে আইসিটি অংশটুকু আছে সেইটুকু আজকে আমরা কভার করার চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের সাথে আছি অন্তর আইইউসিএসি থেকে। তো চলো দেখি আমাদের কি কি প্রশ্ন আছে আজকে। তো 1 নং এ দেখো এখানে আছে NAND লজিক গেটে দুইটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে। তো আগে আমরা NAND গেটের একটা সার্কিট এঁকে নিছি। তো ন্যান্ড গেটের একটা সার্কিট আঁকছি আর এখানে বলছে দুইটা ইনপুটই 1, তার মানে এটাও হবে 1, এটাও হবে 1। তো দুইটা ইনপুট দিলাম এখন 1, এখন দেখি আউটপুটটা কি হয়। তো আউটপুটটা কি হবে 1 এন্ড 1 তারপর নট, তার মানে 1 আর 1 যদি এন্ড করি কি হবে 1 তারপর নট। তো এটা যদি হয় তখন হয়ে যাবে 0, তার মানে আউটপুট হবে হলো 0। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এটা খুবই ইজি একটা প্রশ্ন ছিল, তার মানে আমাদের এক ডান। এখন দেখি দুইতে কি বলছে। দুইতে বলছে এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, তারপরে আর একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর বিয়োগফল বের করতে বলছে। তো এইটার জন্য আমরা দুইটা সংখ্যা উপরে নিচ করে উঠাইনি। তো দুইটা সংখ্যা যখন উঠাবো উপরে নিচ করে তখন কি হয় দেখো, প্রথম সংখ্যাটা দেওয়া আছে মানে বড় সংখ্যাটা 1011.11। ওকে, ঠিক আছে, এইটা হলো একটা সংখ্যা দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া আছে 101। আর সব সময় তোমরা মনে রাখবা এই দশমিকটা থাকবে এই দশমিকের নিচে। তো এই দশমিকটা যদি নিচে দেই তো দশমিকের ডান সাইডে আছে কি শুধু 1, আর বাকিটা আমরা 0 দিয়ে পূর্ণ করে দিব। তো এখানে একটা 0 দিলাম। ওকে, আর এই সাইডে কি আছে 101, 101। ওকে, ডান। এখন আমাদের যেহেতু এটা বিয়োগ করতে হবে তো আমরা চলো বিয়োগ করি। এখন দেখো উপরে আছে 1, নিচে হলো 0। তো 0 আচ্ছা কত হলে 1 হবে 1, তার মানে এখানে হবে 1। আর 1 আর 1 মিলে গেলে 0, আর দশমিকের জায়গায় দশমিক। আচ্ছা, এখন এখানে 1 1 মিলে গেছে না, তার মানে 0। এই 0 আছে কত হলে 1 হবে 1। এই পর্যন্ত আমরা যা করছি এইটা কিন্তু একদম আমরা এমনিতে ডেসিমেল সংখ্যায় যে বিয়োগ করি সেইটার মতনই, কিন্তু টুইস্টটা হলো এরপরে দেখো এখানে কি হয়েছে। এখানে হলো 1 আছে আর উপরে আছে 0, তার মানে উপরেটাকে আমার 10 ধরতে হবে। তো উপরটাকে যদি 10 ধরি তার মানে আমার এখানে কি আসে 10 - 1। তো বাইনারিতে যদি আমরা এই বিয়োগটা করি, এই বাইনারির এই 10 মানে কত 2, তার মানে 2 - 1 সমান কত হবে 1, তার মানে এখানে হবে হলো 1। তোমরা এইভাবে করলেও পারো, অথবা আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো এখানে আগে তোমরা 10 ধরো আর হাতে থাকে 1। তো হাতে যদি 1 থাকে, এই 1 আছে কত হলে 10 হবে 1 হলে, আর হাতের 1 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, সেই অ্যান্সার একই হবে। আশা করি বুঝতে পারছো। তো এইটাই হলো এটার অ্যান্সার। তো এটার অ্যান্সার কি 110.01। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, এবার দেখি 3 নং এ কি বলছে। 3 নং এর প্রশ্নটা হলো কোন কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। মানে আমাদের প্রশ্নটা বলছে যে এমন কোন গেট আছে যে গেটে যদি প্রত্যেকটা ইনপুট 0 হয় তাহলে আউটপুটও 0 হবে। তো এখানে 4টা গেটের কথা দেওয়া আছে। একটা হলো নর গেট, আর একটা হলো ন্যান্ড গেট, অর এক্সঅর গেট, আর একটা হলো এক্সনর গেট। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এক্সঅর এর মানে সরি নরের ক্ষেত্রে দেখি। নরের ক্ষেত্রে কি হয়, নরের একটা সার্কিট যখন আমরা আঁকাবো তখন হবে হলো এইরকম। এইটার ক্ষেত্রে দেখো যদি দুইটাই আমরা 0 নেই তখন কি হয় 0 0। এটা হলো নরের ক্ষেত্রে, নর গেটের ক্ষেত্রে। তো 0 0 যদি হয় তার মানে এখানে 0 + 0 তারপর নট, তার মানে হয়ে যাবে 1। তার মানে আমাদের প্রশ্নে যে শর্ত বলছে আউটপুট 0 সেই শর্ত মানেনি, তার মানে এটা হবে না, তার মানে নটটা বাদ। আচ্ছা এবার ন্যান্ড দিয়ে দেখি। ন্যান্ড দিয়ে যখন আমরা করব তখন কি হবে দেখো, এখানে দুইটাই 0, এইটাও 0 এইটাও 0, তার মানে 0 এন্ড 0 তারপর নট, তার মানে 0 তারপর নট সমান হলো 1। তার মানে এইটাও আমাদের শর্ত মানেনি, আউটপুট 0 হয়নি। তো এই ন্যান্ড হবে না। এখন এক্সঅর এর ক্ষেত্রে আমরা দেখি, এক্সঅর এর ক্ষেত্রে কি হয়। তো এক্সঅর এর সার্কিটটা আমরা যখন আঁকাবো তখন এরকম হবে। আচ্ছা এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে এখানেও 0 এখানেও 0। এখন এইটার ক্ষেত্রে আমরা গত ক্লাসে বলছি যে এক্সঅর এর ক্ষেত্রে আমরা আউটপুট কিভাবে বের করব। যদি বিজোড় সংখ্যক 1 হয় তখন হবে আউটপুট 1। তাহলে এখানে দেখো বিজোড় সংখ্যক 1 জোড় সংখ্যক 1 আছে না, মানে 0টা 1 না, 0টা 1, 0টা 1 আছে। তো 0টা যদি 1 থাকে, 0 কি একটা ইভেন সংখ্যা না, ইভিএন ইভেন। ওকে, মানে জোড় সংখ্যা না। তো জোড় সংখ্যা যেহেতু, তার মানে কি হবে আউটপুট হবে হলো
জিরো। ওকে, আর যদি এটা যদি বিজোড় সংখ্যক হইতো, এটা যদি অড হইতো তখন আউটপুট হইতো 1। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেছে, তার মানে অ্যান্সার হবে হলো এক্স অর। আশা করি বুঝতে পারছো। আর এক্স নর এর সার্কিটটা আমি আঁকাই দেই। ওকে, এক্স নর এর সার্কিট হবে এরকম, এখানে জিরো এখানে জিরো, তাহলে এখানে হবে হলো 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো পরের প্রশ্নটা দেখো এখন কি বলছে পরের প্রশ্নতে। পরের প্রশ্নটা হলো, এটা আমাদের ডান, 1 আর 2 ডান। এখন দেখো 4 নম্বরে বলছে 10101.012, এটা যদি আমরা অক্টালে নেই তখন আমাদের কি হবে। এটা রাজশাহী ইউনিভার্সিটির 21 সালে আসছে। তো দেখো আমরা এই সংখ্যাটাকে লিখি, এই সংখ্যাটা লিখলে কি হয় 10101.01। আচ্ছা ঠিক আছে, এইটা আছে হলো বাইনারিতে। তো বাইনারি থেকে যদি আমাদের অক্টালে নিতে হয় তখন আমাদের 3 বিট করে নিতে হবে। তো 3 বিট করে যদি আমরা নেই তখন দেখো এটাকে আমাকে আগে আমরা 3 বিটে ভাঙাই। তো আমরা যখন দশমিকের বাম পাশে করব তখন হলো এদিক থেকে হিসাব করব, এদিক থেকে 3 বিট, তারপর এখানে 3 বিট। দেখো এখানে 3 বিট হয়নি, যদি 3 বিট না হয় তখন বাম সাইডে এক্সট্রা জিরো দিয়ে পূরণ করে নিতে হবে। তো এখানে একটা জিরো দিই। আচ্ছা ঠিক আছে, 3 বিট হয়ে গেল। আর এটার ক্ষেত্রে দেখো এই দশমিকের ডানে আবার হলো ডান, এই বাম পাশ থেকে হিসাব করতে হবে, মানে এইভাবে হিসাব করতে হবে। এখানে কিন্তু 3 বিট হয়নি, তার মানে একটা জিরো লাগবে, তার মানে জিরো দিলাম। আশা করি 3 বিট করে কিভাবে নিব সেটা বুঝতে পারছো। তার মানে 3 বিট করে নিতে হবে, যদি আমাদের বাইনারি থেকে অক্টাল বলে তখন 3টা করে বিট নিতে হবে। ওকে ঠিক আছে, এইটা নেবার পরে এবার দেখো এইটার আমাদের অক্টাল মান, এইটার অক্টাল মান আর এইটার অক্টাল মান বের করলেই হবে। তো এই মানগুলো আমরা কিভাবে করতে পারি, তো আমরা এখানে একটু দেখে নিই অক্টাল মানগুলো। যেমন অক্টালে ওসিটি, অক্টালে যদি 1 2 3 4 5 6 7, আরেকটা আছে হলো 0, তাই তো। আচ্ছা, জিরোর জন্য বাইনারিতে কি হবে 0 0 0, তিনটা তিনটা করে কিন্তু নিতে হবে সব সময়। 1 এর জন্য 0 0 1, 2 এর জন্য 0 1 0, 3 এর জন্য কি হবে 0 1 1, আর 4 এর জন্য 1 0 0, 5 এর জন্য কি হবে 1 0 1, 6 এর জন্য কি হবে 1 1 0, আর 7 এর জন্য কি হবে 1 1 1। আচ্ছা ঠিক আছে, এবার এবার দেখো এবার দেখো এখানে আছে কি 1 0, তো 1 0 এর জন্য আমাদের কি বসাইতে হবে 2, তার মানে এখানে কি হবে 2। আর 101 এর জন্য কত, এই যে 5, তার মানে এটা হবে 5। আবার দেখো 0 1 0, তার মানে এইটাই, তার মানে এখানে আবার 2। আর দশমিকের জায়গায় দশমিক, এখন আমরা কিসে রূপান্তর করছি অক্টালে, তার মানে এখানে অক্টাল। এটা কিন্তু খুব ইজি একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এইটার অ্যান্সার হলো আমাদের 25.2। ওকে, 2.5.2, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো ফাংশনকে সরল করার জন্য, মানে একটা সরলীকরণ। জাস্ট এখানে একটা দেখো ফাংশন দিয়েছে, এই ফাংশনটার সরলীকৃত রূপ বের করতে হবে, যা রাজশাহী ইউনিভার্সিটির 20 সালে আসছে। দেখো কতবার আসছে একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, এখানে 20 সাল, এখানে 20 সাল, এখানে 20 সাল, সেম ক্যাটাগরির প্রশ্ন। তো তুমি যদি একটা ভালোভাবে বুঝো পরের গুলা এমনিতেই পারবা। তো দেখো আমি প্রথমে 5 নাম্বার করে দিচ্ছি। তো 5 নাম্বার যখন আমরা করব তখন এইটার ফাংশনটা কি হয়, y z বার প্লাস y বার z বার প্লাস y z। ওকে ঠিক আছে, এটা সরলীকৃত রূপ আমাদের বের করতে হবে। তো দেখো প্রথমে এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এই দুইটা থেকে আমরা জেড বার কমন নিতে পারি। তো এই দুইটা থেকে যদি আমরা জেড বার কমন নিই, এখানে কি থাকবে ওয়াই প্লাস ওয়াই বার, বুঝছো কিনা। এই দুইটা থেকে আমরা জেড বার কমন নিছি, তো জেড বার যদি কমন নেই কি থাকবে ওয়াই প্লাস ওয়াই বার প্লাস যা আছে তাই ওয়াই জেড। এই পর্যন্ত তো খুব ইজি ছিল, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইটার ক্ষেত্রে একটা রুল আছে, সেটা হলো এ প্লাস এ বার সমান হবে হলো 1। ঠিক আছে, এটা তোমরা জানো। তো এইটার ক্ষেত্রে আমরা যদি এটা বসাই, তার মানে জেড বার ইন এন্ড হলো 1 প্লাস ওয়াই জেড। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে কি হবে জেড বার প্লাস ওয়াই জেড। ঠিক আছে, এখন দেখো এইটা তোমাদের এখানে এসে মনে হইতে পারে যে এর দিকে আর সরল হতে পারে না, কিন্তু এর থেকেও সরলীকৃত রূপ আছে আমাদের, সেইটা করতে হবে। এখানে একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা হলো এরকম, যেমন a প্লাস বি সি এরকম যদি থাকে তখন আমরা লিখতে পারবো a প্লাস বি এন্ড a প্লাস সি। আশা করি বুঝতে পারছো। দেখো এই বিষয়টা কি হয়েছে, এর সাথে একবার বি গেছে, আবার এর সাথে একবার সি গেছে, আর মাঝখানে হলো গুণ, মানে এন্ড।
ঠিক আছে, তার মানে এইটা যদি এ হয়, এইটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি হবে, এর সাথে একবার ওয়াই যাবে, তার মানে জেড বার প্লাস ওয়াই, আর এর সাথে একবার জেড যাবে, তার মানে কি হবে জেড বার প্লাস জেড। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইটুকু আর এইটুকু একদম সেম না, সেমই তো, তার মানে এখানে কি লিখতে পারবো 1। তো এটার ক্ষেত্রে যদি আমরা 1 লিখি তখন কি হয় দেখো, জেড বার প্লাস ওয়াই ইনটু হলো 1, তার 1 এর সাথে যদি আমরা এটা অ্যাড করি তার মানে জেড বার প্লাস ওয়াই হয়। এইটাই হলো অ্যান্সার। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল, আশা করি বুঝতে পারছো। যদি এটা বুঝতে না পারো তাহলে একটু রিপ্লে করে দেখলেই হবে। ওকে, ঠিক আছে। এখন আমরা 5 ডান, এখন আমরা 6 দেখি। 6টা এটার থেকে ইজি। তো দেখো 6তে প্রশ্নটা উঠাই, কি বলছে, এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স বার প্লাস ওয়াই, এইটার সরলীকৃত রূপ বের করতে বলছে। সেম প্রশ্ন, সেম প্রশ্ন, শুধু এখানে একটু ভিন্ন। আচ্ছা, এইটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 21 সালে। তো এইটার ক্ষেত্রে আগে আমরা গুণ করে দিই, এক্স দিয়ে এইটাকে গুণ করব এবং এক্স দিয়ে এইটাকে গুণ করব, ডিরেক্ট বাংলা গুণের মতন করে দিব আর কি। বীজগণিতে যেরকম গুণ করছি জাস্ট সেরকম। তো এটা দিয়ে যদি গুণ করি তখন কি হবে, এক্স, এক্স বার, এক্স দিয়ে এটার গুণ করলাম, এখন এক্স দিয়ে এটার গুণ করব, তার মানে এক্স ওয়াই। ঠিক আছে, এখন ওয়াই দিয়ে এটার গুণ করলে হবে কি ওয়াই এক্স বার, আর ওয়াই দিয়ে এটার গুণ করলে হবে হলো ওয়াই ইন্টু ওয়াই, তাই তো। ওকে, জাস্ট গুণ করছি, আর কিছুই করি নাই। তো এখন দেখো এইটার ক্ষেত্রে আমাদের একটা উপপাদ্য আছে, সেটা হলো এইরকম, যে যদি এ ইন্টু এ বার গুণ করি তখন হবে হলো 0। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যদি করি তার মানে এখানে কি হয়ে যাবে 0 প্লাস এক্স ওয়াই প্লাস এটার ক্ষেত্রে আমার ওয়াই এক্স বার যা আছে তাই লিখছে, এখানে যা আছে তাই, এখানেও যা আছে তাই। আর এটার ক্ষেত্রে দেখো দুইটা ওয়াই যদি এন্ড করি হবে হলো একটা ওয়াই, মানে এইরকম এ এন্ড এ সমান হবে হলো এ। বুঝতে পারছো আশা করি। তো এটার ক্ষেত্রে হবে হলো ওয়াই, তার মানে 0 যোগ করলো যে না করলো তাই, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই, তাই তো। তো এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে আমরা ওয়াই কমন নিতে পারি। তো ওয়াই যখন কমন নিব তখন কি হয় দেখো, ওয়াই এখানে থাকবে এক্স, আর এখানে থাকবে প্লাস এক্স বার, আর এখানে থাকবে হলো 1। আচ্ছা ঠিক আছে, এখন দেখো ভিতরে যেহেতু আমরা একটা 1 পেয়ে গেছি, এখানে একটা 1 যেহেতু পেয়েছি, তো এই সাইডে কি আছে না আছে সেটা আমাদের দেখার বিষয় না। এইটার ভিতরেটা টোটাল আউটপুটটা 1ই হবে, যেহেতু আমরা একটা আউটপুট 1 পেয়েছি। তো এই পুরাটুকুই লিখতে পারি 1, তার মানে y and 1 সমান হলো y, তার মানে এটার অ্যান্সার হলো y, তার মানে এটার ক্ষেত্রে অ্যান্সার হলো y। আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। তো এখন আমরা 7 নং এ যাই, দেখি 7 নং এ কি বলছে। 7 নং এর ক্ষেত্রে দেখো প্রশ্নটা এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড, ঠিক আছে তো, এক্স ওয়াই জেড এক্স বার ওয়াই জেড, ঠিক আছে। ওকে, তো দেখো এখন এই প্রথমেই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি। প্রথমেই দুইটা থেকে দেখো এখানেও আছে ওয়াই জেড, এখানেও আছে ওয়াই জেড, তো আমরা এই দুইটা কমন নিতে পারি। তো এই দুইটা যখন আমরা কমন নিব তখন কি হবে দেখো, ওয়াই জেড যদি কমন নেই তখন হয়ে যাবে, থাকবে হলো এক্স প্লাস এক্স বার। আশা করি বুঝতে পারছো। ওকে, প্লাস এই শেষের দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি দেখো তো, শেষের দুইটা থেকে দেখো এখানে আছে ওয়াই বার জেড, এখানেও আছে ওয়াই বার জেড, তাই তো। তার মানে আমরা ওয়াই বার জেড কমন নিতে পারি, তার মানে ওয়াই বার জেড যদি কমন নেই তখন কি থাকবে এক্স প্লাস এক্স বার। ওকে, আগের ম্যাথে আমরা করছি এক্স প্লাস এক্স বার, এটার মানে কি 1 না, এরকম এ প্লাস এ বার সমান 1, একটু আগে আমরা দেখলাম। তো এই উপপাদ্যটা যদি এখানে অ্যাপ্লাই করি তখন কি হবে দেখো, ওয়াই জেড এন্ড 1 প্লাস ওয়াই বার জেড এন্ড 1, তার মানে কি হবে ওয়াই জেড প্লাস ওয়াই বার জেড। ওকে, ঠিক আছে। এখন দেখো এই দুইটার ভিতর আমি কি কমন নিতে পারি, এই দুইটা থেকে কিন্তু আবার জেড কমন যায়, এখানেও জেড আছে এখানেও জেড আছে। তো জেড যদি আমি কমন নেই কি থাকবে দেখো, ওয়াই প্লাস ওয়াই বার, তাই তো। এখন ওয়াই প্লাস ওয়াই বার আবার সমান 1 লেখা যায়, কারণ এইটা অনুসারে এটা যদি লেখা যায় তার মানে জেড ইন্টু 1 সমান হলো জেড বার, এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, তার মানে আমাদের 7 ডান। ওকে, এখন আমাদের একদম লাস্টেরটা মানে 8 নাম্বারটা আবার একটা গেটের প্রশ্ন দিয়েছে। তো এখানে প্রশ্নটা হলো দেখো, ন্যান্ড ন্যান্ড কি ধরনের লজিক গেট। এখন এটা বলছে ইউনিভার্সাল গেট, বেসিক গেট, এক্সক্লুসিভ গেট নাকি
নেন মানে কোনোটি নয়, নান। ওকে, ঠিক আছে। তার মানে এখন আগে আমরা দেখি ইউনিভার্সাল গেট কি কি। তো ইউনিভার্সাল গেটের ক্ষেত্রে ইউ ইউ এন আই ভি ই আর এস এল, ইউনিভার্সাল গেট আছে হলো দুইটা, একটা হলো এন এ এন ডি ন্যান গেট, আর একটা হলো নর গেট। ঠিক আছে, তো আমরা প্রথমেই কিন্তু উত্তরটা জেনে ফেলছি যে ন্যান্ড গেট হলো একটা ইউনিভার্সাল গেট। তারপর আমরা পরে বেসিক গেট কোনগুলা, এক্সক্লুসিভ কোনগুলা, সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখো, আর এটার সাথে আমরা আরো জানতে পারি যে নর গেটও ইউনিভার্সাল গেট। তো বেসিক গেট আছে হলো তিনটা, BASI, বেসিক গেট আছে হলো তিনটা, একটা হলো অর গেট, আর একটা হলো নট গেট, আর একটা হলো এন্ড গেট। ওকে, তার মানে বেসিক গেট হলো তিনটা, অর গেট, নর গেট, সরি নট গেট, আর একটা হলো এন্ড গেট। আর এক্সক্লুসিভ গেটের ভিতর কোনগুলো আছে, এক্সক্লুসিভ গেটের ভিতর আছে হলো একটা হলো এক্স অর, আর একটা হলো এক্স নর। ঠিক আছে, আশা করি প্রথমেই দেখো আমাদের অ্যান্সার এইটা দিয়ে কিন্তু আরো অনেক প্রশ্ন হতে পারে। যেমন পরীক্ষাতে আসছে ন্যান গেট কি কি ধরনের গেট, এরপর আসতে পারে নর গেট কি ধরনের গেট, অথবা এক্সঅর গেট কি ধরনের গেট। আশা করি তোমরা এখন এই প্রশ্নটা ঘুরে ফিরে যেভাবেই আসুক না কেন, তোমরা যদি ক্লাসটা দেখে থাকো তাহলে পারবা। তো ক্লাসটা মনে হয় তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করিও এবং আমাদের পাশে থাকিও। ধন্যবাদ সবাইকে।